গান্ধারীর অভিশাপ কিভাবে কৃষ্ণের বংশকে ধ্বংস করেছিল। মহাভারতের একটি দৃশ্য চিত্রিত এই শিল্পকর্মে গান্ধারী দুর্যোধনকে তিরস্কার করেছেন। 18 দিনের যুদ্ধের শেষের দিকে কৌরব সেনাবাহিনীর সৈন্যদল ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে সুবিধা পাণ্ডবদের হাতে চলে যায়। যুদ্ধের শেষ দিন এবং মদ্রার রাজা শল্যকে কৌরব সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়। বর্ষাধারী নবাগত নয়, শল্য সেই সেনাপতিদের মধ্যে একজন যার পছন্দ যোগ্যতার চেয়ে পরিস্থিতির দ্বারা বেশি প্রভাবিত হয়। ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের মতো বীরপুরুষদের চলে যাওয়ার সাথে সাথে কৌরবদের যুদ্ধশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যুদ্ধক্ষেত্রে সম্পর্ক ভেঙে যায় এবং জয়ই গুরুত্বপূর্ণ। শল্য যে নকুলের মামা, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কারণ যুধিষ্ঠির তাকে তাড়া করছেন। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক প্লিজ। হাতে বর্ষা, দুটি মুখোমুখি, ফলে শল্যের মৃত্যু হয়। চতুর আঙুলের অধিকারী শকুনি তার জুটি সহদেবের সাথে দেখা করে এবং মারা যায়। পাশার পরিবর্তে হাতে তরবারি। কৌরবদের মধ্যে যারা বেঁচে যান তারা হলেন অশ্বত্থামা, কৃপাচার্য, দুর্যোধন এবং কৃতবর্মা। পরাজয়ের আশঙ্কা তীব্র হয়ে উঠছে। দুর্যোধন পালিয়ে যায় এবং তার শরীর ঠান্ডা করার জন্য একটি হ্রদের দিকে যায়। সে দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকার কৌশলটি নিখুঁত করে তুলেছিল এবং এটিকে ভালোভাবে কাজে লাগায়। দুর্যোধন কোথায় লুকিয়ে আছে তা জানে কৃষ্ণ। পাণ্ডবদের হ্রদে নিয়ে যায়। প্রথমে দুর্যোধন জল থেকে বেরিয়ে আসতে অস্বীকৃতি জানায়, কিন্তু পাণ্ডব এবং কৃষ্ণ তাকে মৌখিকভাবে বকাঝকা করে। তাকে কাপুরুষ বলে অভিহিত করে, যে ভীমের মুখোমুখি হতে ভয় পায়। ঠাট্টা সহ্য করতে না পেরে এবং কর অথবা মর পরিস্থিতির মুখোমুখি হয়ে দুর্যোধন ভীমের সাথে লড়াই করতে বেরিয়ে আসে। দুই যোদ্ধা হাতে গদা নিয়ে একে অপরের চারপাশে ঘুরে দাঁড়ায়। তারা পুরোপুরি জানে যে এটি মৃত্যুর লড়াই এবং তাদের মধ্যে কেবল একজনই বেঁচে থাকবে। মা গান্ধারীর বরদানের ফলে দুর্যোধনের শরীর আঘাত থেকে মুক্ত। শিবের ভক্ত হিসেবে গান্ধারীর এই বর ছিল তার সৎকর্ম এবং বহু বছরের সংঘর্ষের মধ্যেও তার স্বামীর পাশে থাকার ফল। ফলস্বরূপ তিনি অপরিসীম আধ্যাত্মিক শক্তি অর্জন করেন এবং তিনি তার প্রিয় দুর্যোধন এবং একমাত্র জীবিত কৌরবকে অজেয়তার বর্ম প্রদানের জন্য সেগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নেন। যুদ্ধের আগে তিনি তার ছেলেকে পোশাক ছাড়াই নদীতে স্নান করে তার কক্ষে আসতে বলেন। স্নান শেষে যখন দুর্যোধন সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফিরে আসে, তখন সে কৃষ্ণের সাথে দেখা করে, যিনি তাকে অশ্লীল ব্যবহারের জন্য তিরস্কার করেন এবং তাকে কয়েকটি কলা পাতা দিয়ে নিজেকে ঢেকে রাখতে বলেন। এতে তার শরীরের ধরের নিচের অংশ, বিশেষ করে উরু, দুর্বল হয়ে পড়ে। যখন গান্ধারী তার চোখ খুলে তার পুত্রের শরীরে তার জাদু প্রয়োগ করেন, তখন তিনি দুর্যোধনের করা ভুল বুঝতে পারেন, কিন্তু ততক্ষণে ভুল সংশোধন করার জন্য অনেক দেরি হয়ে যায়। যুদ্ধের নিয়ম অনুসারে প্রতিটি যোদ্ধা কোমরের নিচে আঘাত করতে পারে না, কিন্তু কৃষ্ণের নির্দেশে ভীম ঠিক তাই করে। দুর্যোধন মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। ভীম তার উপরে দাঁড়িয়ে থাকে। সে প্রচণ্ড যন্ত্রণায় কাতর এবং
জানে যে তার আর মাত্র কয়েক ঘন্টা বেঁচে থাকার বাকি আছে। পাণ্ডবরা যখন তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দেয়, তখন অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা সেই স্থানে পৌঁছান যেখানে শেষ কৌরব মাটিতে পড়ে আছে। তারা জানতে পারেন যে নিয়ম লঙ্ঘন করে ভীম তাকে হত্যা করেছেন। রক্তাক্ত দুর্যোধন অশ্বত্থামার কাছে পৌঁছান। শক্তিহীন এবং উরু থেকে রক্ত ঝরতে থাকা দুর্যোধন প্রতিশোধ নিতে চান এবং অশ্বত্থামা পাণ্ডবদের শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অশ্বত্থামার নেতৃত্বে এই ত্রয়ী রাতের শেষের দিকে পাণ্ডবদের শিবিরে আক্রমণ করে সমস্ত পাণ্ডবদের হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু তাদের লক্ষ্যবস্তু মিস করে। মৃতদের মধ্যে রয়েছে ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, উত্তমৌজ এবং দ্রৌপদীর সন্তানরা, যাদেরকে ভুল করে জ্যেষ্ঠ পাণ্ডব বলে মনে করা হয়। যুদ্ধে বেঁচে যাওয়া যোদ্ধাদের মধ্যে রয়েছেন 5 পাণ্ডব: শ্রীকৃষ্ণ, সাত্যকী, অশ্বত্থামা, কৃপাচার্য, যুধসু, বৃষকেতু এবং কৃতবর্মা। ইতিমধ্যে হ্রদের তীরে দুর্যোধন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র সৈন্যদের মৃতদেহে ছিন্ন ভিন্ন। মাটি রক্তে ভেজা মৃতদেহের পাশে বসে মহিলারা কাঁদছেন। তারা তাদের ছেলে, স্বামী এবং ভাইদের হারিয়েছেন। একটি মাথা নিখোঁজ এবং অন্যত্র একটি ধর বিচ্ছিন্ন। অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভাঙা রথ, শুকনো রক্তে মাখা তলোয়ার, বর্শা, ধনুক, তীর এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের গন্ধ যুদ্ধের তীব্রতার ইঙ্গিত দেয়। এক মৃত্যুময় নীরবতা ছড়িয়ে পড়েছে এবং দুর্গন্ধ অসহনীয়। সর্বত্র আগুন জ্বলছে। যুদ্ধক্ষেত্রকে সমাধিস্থলে পরিণত করেছে। ধর্ম ও অধর্মের যুদ্ধ সত্যিই ভয়াবহ রূপ ধারণ করেছে। আন্তঃসম্পর্কীয় যুদ্ধের অবসান ঘটলে হস্তিনাপুরে এক বিষণ্ণতা নেমে আসে। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কাছে খবর আসে যে দুর্যোধন আর নেই। বৃদ্ধ দম্পতি তাদের পুত্রকে বিদায় জানানোর আগে শেষবারের মতো তার মৃতদেহ দেখার জন্য যুদ্ধক্ষেত্রে পৌঁছান। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং কুন্তির সাথে কৃষ্ণও উপস্থিত। যুধিষ্ঠির যখন নিহত যোদ্ধাদের আত্মীয়স্বজনদের অভিশাপ শুনতে পান, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। অপরাধবোধে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। গান্ধারী এবং ধৃতরাষ্ট্র অসহায় হয়ে পড়েন। পাণ্ডবদের দেখে গান্ধারীর শোক ক্রোধে পরিণত হয়। তার শত পুত্রের হত্যাকারীরা তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তার আবেগ তাকে আরো বেশি করে আক্রমণ করে। কোথায় সেই পাপী যে নিজেকে ধর্মের রক্ষক বলে? সেই কাপুরুষ যে এত প্রাণহানির জন্য দায়ী? সে চিৎকার করে বলে। অশ্রুসিক্ত চোখে যুধিষ্ঠির উত্তর দেন, হে মা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার ভুল স্বীকার করছি। আমি সবচেয়ে বড় পাপ করেছি। যুদ্ধ বন্ধ করার জন্য আমি আরো কিছু করতে পারতাম। করা উচিত ছিল। যদি তোমার শত পুত্রের মৃত্যুর জন্য কাউকে দায়ী করতে হয়, তাহলে আমি অভিশপ্ত হওয়ার যোগ্য। আমাকে এমনভাবে অভিশাপ দাও যাতে কোন বর আমাকে কখনো বাঁচাতে না পারে। দুর্যোধন এবং তার রূপগত ঘৃণাই মৃত্যু ও ধ্বংসের কারণ, তা পুরোপুরি জেনে কৃষ্ণ হস্তক্ষেপ করেন। হে মা, যুধিষ্ঠির ন্যায়ের ধারক এবং তিনি কোনো পাপ করেননি। তাকে অভিশাপ দেওয়া উচিত নয়।
কৃষ্ণের প্রতি ক্রোধ প্রকাশ করে গান্ধারী চিৎকার করে বলেন, তাহলে এই শোকের কারণ কে? কৌরব নারীরা, যারা তাদের সতীত্বের জন্য পরিচিত ছিল এবং খুব কমই তাদের ঘর থেকে বের হতেন, আজ তারা খোলা জায়গায় দাঁড়িয়ে আছেন। তাদের প্রিয়জনদের জন্য কাঁদছেন যারা আর তাদের সান্ত্বনা দেওয়ার জন্য নেই। কুরু নারীরা সাহসী ছিলেন এবং সর্বদা তাদের স্বামীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের আত্মসম্মান ছিল তাদের রত্ন। তারা তাদের বংশ এবং পূর্বপুরুষদের জন্য গর্বিত ছিলেন। এখন তাদের দিকে তাকান, তারা তাদের বুক চাপড়ে কাঁদছে। গান্ধারী এক মুহূর্ত থেমে বলেন, যদি যুধিষ্ঠিরকে দোষারোপ না করা হয়, তাহলে আমার পুত্রদের মৃত্যুর জন্য একজনই দায়ী, আর তিনি হলেন আপনি। যুদ্ধ এবং এর পরিণতির জন্য আপনিই দায়ী কৃষ্ণ। আপনি যদি চাইতেন, তাহলে যুদ্ধ বন্ধ করে রক্তপাত এড়াতে পারতেন, কিন্তু আপনি করেননি। আমি জানি আপনি কে এবং আপনার বিশাল শক্তি। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ এড়ানো আপনার পক্ষে সহজেই সম্ভব হতো। পরিবর্তে আপনি নীরব দর্শক হয়ে থাকা বেছে নিয়েছিলেন এবং কিছুই করেননি। যদি কেউ আমার অভিশাপের যোগ্য হয়, তবে তিনি আপনিই। এই মুহূর্তের উত্তেজনায় গান্ধারী একাধিকবার জ্ঞাতি ভাইবোনদের মধ্যে পুনর্মিলন ঘটানোর জন্য কৃষ্ণের প্রচেষ্টা ভুলে যান। যুদ্ধ এড়াতে কৃষ্ণ মধ্যস্থতাকারী হিসেবে হস্তিনাপুরে যান, রাষ্ট্রনায়কের এক চমৎকার উদাহরণ হিসেবে। কৃষ্ণ কৌরবদের কাছে ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। দুর্যোধন সরাসরি তা প্রত্যাখ্যান করেন। এরপর কৃষ্ণ ইন্দ্রপ্রস্থের দাবি কমিয়ে 5টি গ্রাম চেয়েছিলেন যাতে উভয় পক্ষ শান্তিতে বসবাস করতে পারে। অনমনীয় এবং অহংকারী দুর্যোধন ঘোষণা করেছিলেন যে তিনি পাণ্ডবদের 1 ইঞ্চিও জমি দেবেন না। 5টি গ্রাম তো দূরের কথা, শেষ প্রচেষ্টায় কৃষ্ণ যুদ্ধের ফলে যে ক্ষতি হবে তা ব্যাখ্যা করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই সংঘর্ষ কৌরবদের শেষের সূচনা করবে এবং যে কোনো মূল্যে এড়ানো উচিত। কিন্তু বারবার আলোচনার চেষ্টা করলেও তা কানে যায়নি। শক্তিহীন ধৃতরাষ্ট্রের কারণে বিষয়টি জটিল হয়ে ওঠে, যার অদম্য মনোভাবও কোনো কাজে আসেনি। কুরু বংশের অন্ধ বংশধরের পক্ষ থেকে কেবল কথা বলা ছাড়া আর কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। পুত্রের কঠোর কৌশলের বিরুদ্ধে তিনি অসহায় ছিলেন এবং এমন কোনো দৃঢ় অবস্থান নিতে অস্বীকৃতি জানান যা তাকে রাগান্বিত করবে। যদিও কৃষ্ণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, তবুও তিনি তার দাবি কমানো থেকে শুরু করে যুদ্ধের পরিণতি সম্পর্কে দুর্যোধনকে শিক্ষিত করা পর্যন্ত সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করেছিলেন। গান্ধারী অস্পষ্ট ঘটনাবলী সম্পর্কে অবগত ছিলেন কিন্তু কর্তব্যপরায়ণ মায়ের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন। পাণ্ডবদের সাথে শান্তি স্থাপন এবং ধার্মিকতার পথে চলতে দুর্যোধনকে তার প্রতীকী অনুস্মারক সর্বদা বধির ছিল। দুর্যোধন যখনই গান্ধারীর কাছে আশীর্বাদ চেয়েছিলেন, তিনি কেবল বলেছিলেন, ধর্মের পক্ষে জয় হোক। যুদ্ধ এড়াতে কৃষ্ণের অক্লান্ত প্রচেষ্টা এবং ধর্মের জয় নিশ্চিত করার তার চূড়ান্ত লক্ষ্য ভুলে গিয়ে গান্ধারী এক ভয়ানক, অচিন্তনীয় ক্রোধের মুহূর্তে তাকে অভিশাপ দেন। বাসুদেব, সেই দিন খুব বেশি দূরে নয় যখন তোমার যাদব বংশ শেষ পুরুষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে।
ঠিক যেমন তুমি আমাদের ধ্বংস করেছ। আজ আমি এখানে দাঁড়িয়ে আমার পুত্রদের হারানোর জন্য শোক প্রকাশ করছি। যাদব নারীদেরও একই পরিণতি হোক যতক্ষণ না তারা তাদের পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্যদের হারায়। পাণ্ডব এবং কৌরবরা যেমন একে অপরের সাথে যুদ্ধ করেছিল, ঠিক তেমনি যাদবরাও নিজেদের মধ্যে লড়াই করবে এবং একে অপরকে হত্যা করবে। কেউ তাদের ধ্বংস থামাতে পারবে না, এমনকি তুমিও। তুমি কেবল দর্শক হয়ে থাকবে। তোমার বংশের ধ্বংস দেখে যাদব নারীরা তাদের বুক চাপড়াবে এবং তাদের পুরুষদের মৃত্যুতে শোক করবে। তুমি কৌরব নারীদের জীবন দুঃখে ভরে দিয়েছ, আর তারপর তুমিই আছো। তুমি কৌশল এবং ছলনা ব্যবহার করে তোমার প্রতিপক্ষদের হত্যা করেছ। তুমিও একই পরিণতির মুখোমুখি হবে এবং একজন সাধারণ মানুষের মতো মারা যাবে। গান্ধারীর এই ক্রোধে সকলেই হতবাক হয়ে যায় এবং নির্বাক হয়ে যায়। শিবের একজন উপাসক কিভাবে কৃষ্ণকে অভিশাপ দিতে পারেন? একমাত্র কৃষ্ণই অক্ষত থাকেন। তিনি শান্তভাবে তার কথা শোনেন, জানেন যে গান্ধারীর প্রতিটি কথাই বাস্তবায়িত হবে। তিনি প্রতিবাদ করেন না, কোনো ব্যাখ্যাও দেন না, বরং তা মেনে নেন, কারণ তিনি জানেন যে দ্বাপরযুগের অবসান ঘটছে, কলিযুগ দ্রুত এগিয়ে আসছে। কৃষ্ণের নীরবতা নিজেই একটি উত্তর। পূর্বনির্ধারিত বিষয়ে তার নিজস্ব পথেই যাবে। গান্ধারী যখন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে শুরু করেন, তখন তিনি বুঝতে পারেন যে কৃষ্ণের অনেক অনুরোধ সত্ত্বেও তার স্বামীর নিষ্ক্রিয় মনোভাবই এই দুর্দশার কারণ। হতাশ এবং সম্পূর্ণরূপে বিধ্বস্ত দম্পতি তারপর প্রাসাদে ফিরে যান। যুদ্ধক্ষেত্র অন্ধকারে ঢেকে যায়। সর্বত্র জ্বলন্ত আগুন যুদ্ধের তিক্ত পরিণতির সাক্ষ্য দেয়। কৃষ্ণ ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সাথে দেখা করতে প্রাসাদে ফিরে যান। তাদের মনে করিয়ে দেন যে আত্মারা তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত এবং যা সম্পন্ন করা বাকি আছে তা হল শেষকৃত্য। বৃদ্ধ দম্পতি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছেন না। হে কৃষ্ণ, কোন পিতাই এমন দিন দেখতে চাইবে না, যখন তাকে তার পুত্রদের মৃতদেহ আগুনে নিক্ষেপ করতে হবে? তাদের একজনও বেঁচে নেই, এমনকি দুর্যোধনও নেই। একজন পিতা হিসেবে আমি তাদের প্রতি ভালোবাসা ও স্নেহ বর্ষণ করেছি এবং সর্বোত্তম উপায়ে তাদের লালন পালন করেছি। আমি অন্ধ ছিলাম, কিন্তু আমার পুত্ররা ছিল আমার ভরসার স্তম্ভ। এখন তারা আর নেই এবং আমার উপর নির্ভর করার মতো কেউ নেই। ভাগ্যের পরিহাস দেখুন, আমার অন্ধত্ব ছদ্মবেশে আশীর্বাদ। কোন পিতা তার পুত্রদের মৃতদেহ, বিচ্ছিন্ন মাথা, বিচ্ছিন্ন অঙ্গ এবং হারানো ধর দেখতে চাইবে? দয়া করে আমাকে একা ছেড়ে দিন, বাসুদেব। আমি আমার পুত্রদের শেষকৃত্য করতে পারছি না। আমি অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সাহস পাই না। কৃষ্ণ উত্তর দেন, হে মহান রাজা, যখন কেউ যুদ্ধ করে, তখন তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হয়। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারি এবং তোমার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল, কিন্তু মৃত্যু উভয় পক্ষেই ঘটেছে। যদি মাতা গান্ধারী তার সমস্ত পুত্রকে হারিয়েছেন, তাহলে দ্রৌপদীও পাণ্ডবদেরও হতাহতের হাত থেকে রেহাই পায়নি। মৃত্যুকে মেনে নিয়ে তুমি সান্ত্বনা পেতে পারো। এই কথাগুলো বলে কৃষ্ণ ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে নিয়ে যান।
ভারাক্রান্ত হৃদয়ে ধৃতরাষ্ট্র চিতা প্রজ্বলিত করেন। এইভাবে কৌরবদের পতনের ইঙ্গিত দেন। মহাভারতে বড় অভিশাপের অভাব নেই। তবে গান্ধারীর অভিশাপ যাদব বংশের সমাপ্তি ঘোষণা করে, কৃষ্ণকেও রেহাই দেয় না এবং কলিযুগের আগমনের সূচনা করে। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।